গেছে। ডিম দিয়ে করবো না বাবা, একটু সেঁকে বাটার দিয়ে নিই। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আমিও ভালো আছি। তবে এই ঠান্ডায় অনেকটাই কাবু হয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা। আর আজ হলো গিয়ে বুধবার, এখন ওই 10:30টার মতো বাজে। উঠেছি আজকে অনেকটা দেরিতে, প্রায় 8:30, 8:33 উঠেছি। তো আজকে হলো এই বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। আগামীকাল থেকে নতুন একটা বছর, নতুন একটা সকাল, নতুন একটা দিন। আপনাদের প্রত্যেককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক নতুন বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত খুব আনন্দের সাথে কাটান, এটাই চাই। আর সকালবেলা উঠে কাজকর্ম সেভাবে কিছু করিনি। হাজব্যান্ড অনেক সকালে আমার আগে উঠেছে, চা করেছে, কাজের দিদি এসে বাসন মেজে দিয়ে চলে গেছে। আর আমি এখনও সেভাবে কিছু করিনি, গরম জল চা খেয়ে নিয়ে তারপরে এখন কাজকর্মগুলো শুরু করব। কারণ এই ঠান্ডায় কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না, হাত আড়ষ্ট হয়ে যাচ্ছে, চলছে না। তো যাই হোক, চলুন আস্তে ধীরে কাজকর্মগুলো সারি। আর এই কারণে কোনো ব্লগ শ্যুটও করতে পারছি না, আর ভিডিও এডিট করব কি, কাজ করতে করতেই দিন চলে যাচ্ছে, সেইভাবে ভিডিও এডিট করেও উঠতে পারছি না, তাই সময় মতো ভিডিও দিতে পারছি না। মাঝে কটা দিন বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে আশ্রম থেকে আসার পর একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলুন এখন থেকে ব্লগটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গত বুধবার 24শে ডিসেম্বর আমরা আশ্রমে গিয়েছিলাম, আর আজ 31শে ডিসেম্বর বুধবার। প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমরা আশ্রম থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আসার পর আমার শরীরটা বেশ একটু খারাপ হয়ে পড়েছিল, তবুও যে কটা পেরেছি আশ্রম থেকে আসার পরের দিনই আমি কেচে দিয়েছি। এখানে ছেলের আর হাজব্যান্ডের জামা কাপড়ই কাচা হয়েছিল, শুধু আমারটা আর কেচে উঠতে পারিনি, কারণ পরের দিনটাই যা একটু রোদ পেয়েছি, তারপর থেকেই তো ওয়েদার খুবই খারাপ, মেঘলা, কুয়াশা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, রোদের দেখা নেই। তো যেগুলো কেচেছিলাম সেগুলো শুকাতেই প্রায় 2-3 দিন লেগে গেছে। আর তার মধ্যে আমার শরীরটা যে খারাপ হয়ে পড়েছিল, প্রচণ্ড পরিমাণে স্পাইনালের ব্যথা, তো সেই সব নিয়ে একেবারে কাবু হয়ে পড়েছিলাম। আর কোথাও থেকে ঘুরে আসার পর জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এক পাহাড় সমান হয়ে যায়। কোথাও যাওয়ার আগে যেমন গোছানোর তাড়া থাকে, কোনটা নেব, কি করব, লাগেজ গোছানো থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত ঘরবাড়ির অবস্থাও খুব খারাপ হয়েছিল। তো 2-3 দিন ধরে তো এই সমস্ত কিছু গোছাতেই আমার সময় চলে গেল। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সমস্ত জামা কাপড়গুলো প্রায় গুছিয়ে নিয়েছি, আর এখন সমস্তটা জায়গায় রেখে দেবো। তো আমার কিছু সোয়েটার আলমারির এই পাশটা রেখে দিলাম, কারণ আলমারিটা এখন বেশ খালি হয়েছে, কারণ শীতের জামা কাপড় সমস্তটাই প্রায় বার করা হয়ে গেছে, কিছু এই ঘরে আছে, কিছু ও ঘরে আছে। আর এই সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে হাজব্যান্ডের আর ছেলের, তো ওদেরটা এই শোকেসের এই পাশটাতেই থাকে, তাই যার জিনিস তার জায়গায় রেখে দিচ্ছি, এতে ওদের খুঁজে পেতে সুবিধা হবে, বা আমাকেও যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে আমিও সঠিক ঠিকানাটা বলে দিতে পারবো। তো জামা কাপড় তো মোটামুটি সমস্তটা গুছানো হয়ে গেল। এখন এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেবো, তবে চাদরটা আর পাল্টাবো না, কারণ এই ঘরটা আমাদের তো আর থাকা হয় না খুব একটা। তো এই জন্য বিছানা চাদরটা সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর একবার করে পাল্টে দিই। এখন এই বিছানাটা ঝেড়ে একটু টান করে নেব, আর সেই সাথে এই ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব। আপনাদের সঙ্গে কথায় কথায় সমস্ত জামা কাপড়গুলো আমার গুছানো হয়ে গেছে, আর সমস্ত জিনিসগুলো জায়গায় রেখেও দিয়েছি। একটা দিন পুজো উপলক্ষে আমরা আশ্রমে ছিলাম, তো ওই সময় আশ্রমে যে পুজো হয়েছে, মায়ের ক্রিসমাস পুজো, সেই ভিডিও বানিয়েছি। এমনকি আশ্রম থেকে বাড়ি ফিরেছি সে সমস্ত ভিডিও আমি বানিয়েছি, কিন্তু সমস্ত ভিডিওগুলো পড়ে আছে, কোনোটাই এখনও এডিট করে উঠতে পারিনি, কারণ ওই যে বললাম আসার পর তো বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। এছাড়াও বাড়ি ফিরে পড়েছিলাম আর একটা সমস্যায়, নেট এতটা পরিমাণে স্লো চলছিল যে ভিডিও আপলোডে বসাচ্ছি, কিছুতেই আপলোড হচ্ছে না। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যখনই আপলোড করছি কিছুতেই হচ্ছে না। সব দিকটা মিলেমিশে যেন একটা অস্বস্তির মধ্যে পড়েছিলাম। এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু ভাবলাম এটা হচ্ছে 2025-এর আজকে শেষ দিন, তো সেই সমস্ত মনে করে ভাবলাম আজ এই বছরের একটা শেষ ভিডিও বানাবো না। তো সেই কারণে আবার ক্যামেরাটা হাতে তুলে নিলাম।
যাই হোক বন্ধুরা, কথায় কথায় অনেক কাজই সারা হয়ে গেল। আর এখন এই ঘরটা ঝাড় দিয়ে নেব। আর সানের মেঝের তুলনায় এই টাইলস বসানো মেঝে এতটাই ঠান্ডা হয় যে পা দেওয়া মাত্র মনে হয় যেন মাথায় গিয়ে লাগে, এরকম আমার মনে হয়। কারণ আমি এমনি একটু শীত কাতুরে, আর তারপরে তার মধ্যে যে পরিমাণে ঠান্ডা পড়েছে আমি যেন কিছুতেই নিতে পারছি না। আজকে এমনিতেই উঠতে অনেকটাই লেট করে ফেলেছি, এখনও অনেক কাজ পড়ে আছে। কাজের দিদি তো শুধু বাসনটা মেজে দিয়ে চলে গেছে, তো বাদ বাকি সবই পড়ে আছে। রোদ লাগছে এখানে, ভালোই রোদ উঠেছে। আমি যেন জামা কাপড়গুলো দিয়ে দিলাম, এক গাদা জামা কাপড় কেচেছি কালকে রোদ দেখে। আর বলছি কি, পাউরুটি আছে, ডিম আছে কিছু? ডিম দিয়ে করবো না বাবা, একটু সেকে বাটার দিয়ে দিই। মানে 11টা বেজে গেছে, একটু খা, তারপরে একটু দুপুরে রান্না তাড়াতাড়ি করে ফেলবে, ঠিক আছে? দুপুর কি করবে? বাজার যাবি একটু? মানে কি করবো আমি আবার? একটু ডিম এনে দিতে। কেন এটা দিয়ে আবার কোটে করতে হবে? ফুলকপি আর আলু ডিম দিয়ে তাহলে একটা তরকারি করতাম, আর কিছু ভাল লাগছে না ঠান্ডায়। তাই হুম, ঠিক আছে। ঠিক আছে। আমি তো উঠেছি 8:30টায়, আর সোনা উঠেছে তারও পরে। ঘুম থেকে উঠে আমি একটু খেয়েছি চা বিস্কুট, আর সোনা খেয়েছে হরলিক্স। তাই ভাবছি হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করি। এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে, আর এরপর আবার রান্না বসাতে হবে। তো সেই কারণে ঘরে একটু পাউরুটি ছিল, তো সেটাই সেঁকে নিচ্ছি। আর বেলা করে ঘুম থেকে উঠলে না খিদেটাও কম পায়। সকাল সকাল উঠলে যেমন একটা প্রচণ্ড পরিমাণে খিদে পায় এই 9টা 9:30টার দিকে, তো বেলা করে উঠলে সেভাবে খিদেটা পায় না। তো যাই হোক, ঘরে একটু পাউরুটি ছিল, তো আর ছিল বাটার, তো একটু পাউরুটিটা সেঁকে নিলাম আর ওই বাটার দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো। তো হাজব্যান্ডও সকাল সকাল আমার আগে উঠেছিল, তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন হাজব্যান্ড একেবারে রেডি হয়ে গেছে, বলছে কাজে বেরোবো। তো আমি তো শুনে অবাক, আমি বললাম কটা বাজে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:33। তো বলে আমি একটু পাউরুটি খেয়ে নিয়েছি, আর সেরকম খিদে পেলে বাজার থেকে খেয়ে নেবো। এবার আমি সবে উঠেছি, তাকে যদি এখন আটকাতে যাই তাহলে তার কাজের দেরি হয়ে যাবে, তো সে কারণে ওই খেয়ে এসে বেরিয়ে গেছে। আর এই যে এখন সোনা আর আমি তাই ওই বাটার আর রুটি খেয়ে নিচ্ছি একটু, আর সঙ্গে একটু কেক আছে ঘরে, তো কেকটা নিয়ে নেব। চলুন তাহলে আমরা দুজনাতে ব্রেকফাস্টটা সেরে নিই, আর এরপর একটু চা খাবো, কারণ যা ঠান্ডা পড়েছে বারে বারে চা খেতে বেশ ভালোই লাগে, কারণ আমি এমনিতেই তো চা খেতে ভালোবাসি। আর এরকম ঠান্ডাতে একটু চা খেলে যেন বেশ গলাটাতেও গরম গরম লাগে, তো ভালোই লাগে। তো আগে রুটিটা খেয়ে নিই, তারপরে চা বানাবো আর সোনাকেও একটু দেবো। তবে চায়ের থেকে এই ঠান্ডায় কফিটা খেতে বেশ ভালো লাগে, তো সেটা আবার বারে বারে খাওয়া তো ঠিক নয়। তো এখন এই যে চা করেছি, চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে চা ফি। এই কফির গন্ধটা আমার বেশ ভালো লাগে। সোনা তো এখন আর চা সেভাবে খায় না, ওই হরলিক্সটাই খায়। তবে কখনো সখনো যখন হরলিক্সটা না থাকলো, বা হয়তো দুধওয়ালা যদি না দিয়ে যায় দুধটা, তখন হয়তো মাঝে মধ্যে ওকে চা দিই। এখন প্রায় 11:30 বাজে, তো ওই ঘর গুছিয়ে এদিকে চলে এসেছি। আর সোনাকে একটু ব্রেকফাস্ট দিলাম, আমিও খেলাম। ব্রেকফাস্ট বলতে পাউরুটি ছিল, ওটাই সেঁকে নিলাম, একটু কেক ছিল আর চা খেলাম, ব্যাস। এটা তো আপনাদের দেখালামই। আর এখন এই ঘরটা একটু গুছিয়ে নেব। আর এই ঘরের বিছানা মানে কি অবস্থা, কি বলবো, চলুন দেখাই। এই হলো এই ঘরের বিছানা। এই যে দুখানা ব্ল্যাঙ্কেট, তার মধ্যে এই যে পাতলা পাতলা যে কম্বলগুলো 100 টাকার, এইগুলো, এই বিছানার চাদর, এই চাদর, আবার এই একটা, এটা আমরা নিচে পেতে, রাত্রেবেলা পেতে নিই, পেতে নিয়ে তারপরে শুই, কারণ প্রচণ্ড বিছানা একদম জলের মতন ঠান্ডা হয়ে থাকে, তো সেই জন্য এটা পেতে নিই। তো ওই খুবই অগোছালো ছিল, ভীষণই অগোছালো ছিল, তো এইভাবে দেখাতে আমার নিজেরই খারাপ লাগছিলো, তাই কিছুটা ভাঁজ করে নিয়েছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এখনও জানালা সব খুলিনি, একটা খুলেছি আর বাদ বাকি এখনও সব বন্ধ রয়েছে, তো এবার খুলবো। রোদ উঠেছে বাইরে বেশ ভালো, কিন্তু ঠান্ডাও আছে, মানে হচ্ছে হাড়ের মধ্যে, মানে একেবারে বিঁধছে এরকম ঠান্ডা পড়েছে। আর আমাদের এই যে দরমার বেড়া, তো সেই কারণে এই ফাঁকা দিয়ে রাত্রিবেলায় হাওয়াটা বোঝা যায়, অন্য সময় না বোঝা গেল। শীতকালে তো সামান্য একটু ফাঁকা থাকলেও সেখান থেকে যে হাওয়া আসছে সেটা বোঝা যায়, তাই না? তো সেই কারণে মশারির ওপর ওই বিছানার চাদর, তারপরে এমনি গায়ের চাদর, ওগুলো সব আমার হাজব্যান্ড ঢাকা দিয়ে দেয়, যাতে ঠান্ডাটা কম আসে। নতুন ঘর, যেটা ছাদের ঘর, তো ওইখানে গিয়ে শুলে এতটা কষ্ট হয় না, কিন্তু তাও কি বলুন তো, ওই ঘরে যে জানালায় যেখানটা কাঁচ লাগাতে হবে, সেই কাঁচগুলো আমাদের লাগানো হয়নি। তাতে কী হবে, ঠান্ডা সেই একই রকম লাগবে, সেই জন্য নতুন ঘরে গিয়ে আমরা শুই না, আমরা এখনও এ ঘরেই থাকি।
কারণ সেই একই ঠান্ডায় তো লাগবে, তাই না? তো যাই হোক, এই ঘরটা থেকে আমাদের অভ্যস্ত, তো এই ঘরটাই আমাদের কমফোর্ট মনে হয়। যাই হোক চলুন, অনেকটা সময় হয়ে গেল, সোনাকে একটু বাজারে পাঠিয়ে দিয়েছি। আজকে বললাম ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল হবে একটা, ব্যাস ওইটাই, আর বেগুন পোড়া দেবো কাঠের উনুনে, ব্যাস এটাই হচ্ছে মেনু। তারপরে 1:30টার মধ্যে সোনাকে আবার খেতে দিতে হবে, কারণ ও আজকে আবার বিকেলবেলা প্র্যাকটিসে যাবে। তো ঝটপট এই কাজগুলো করি, আর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করাও হবে, গল্পও হবে, কেমন? চলুন, এখন যেটুকু যাই যে গুছিয়েছি, এই যে এগুলো ভাঁজ করে এই সাইডে রাখবো। আমার এই সাইডের অবস্থা ভীষণ খারাপ, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এত কিছু গুছিয়ে নিয়েছি, আর এই সাইডে এখন এইভাবে রাখছি। কারণ কি, ছেলে বাবা একটা নিচ্ছে, একটা ছাড়ছে, একটা পড়ছে, তো কোনটা কি আলমারিতে রাখবো, তো সেই কারণে এইভাবেই সব থাকে, যখন যেটা খুশি নিয়ে পড়ে আবার এখানে গুছিয়ে রাখি। তো ট্রলিটা ফাঁকা করেছি, এখনও কিছু জিনিস আছে ট্রলির মধ্যে। সত্যি কথা বলতে এই ঠান্ডাতে কোনো কাজ করতে ভালো লাগছে না, শুধু যেটুকু কাজ না করলে নয় সেটুকুই করছি। বাদবাকি মনে হচ্ছে কি কতক্ষণে লেপ কম্বলের মধ্যে উঠে চুপচাপ বসে থাকবো। প্রচণ্ড ঠান্ডা, দিনের বেলা তবু সূর্যের আলো উঠলে একটু ভালো, রাতের বেলা তো বেরোতেই ইচ্ছা করছে না, মানে রাতের বেলা খাবারটুকু বানাতে পর্যন্ত ইচ্ছা করছে না, কিন্তু পেট বাবাজি তো মানবে না, তাই না? চলুন, অনেক গল্প হলো, কিন্তু এবার ধীরে ধীরে কাজকর্ম করি, নাহলে বেলা কোথা থেকে কোথায় পৌঁছে যাবে বুঝতে পারবো না। হাজব্যান্ডও খেতে চলে আসবে, সেও পাউরুটি খেয়েই কাজে বেরিয়েছে। হাজব্যান্ডের ফোন এসছে, পরে কথা হবে। কোথাও থেকে ঘুরে আসার পর ঘরবাড়ির অবস্থা হয়ে যায় প্রচণ্ডই খারাপ, সে সমস্ত গুছাতে গোছাতে আমার প্রায় 2-3 দিন সময় লেগে গেল, এখনও সবটা গুছিয়ে উঠতে পারিনি। এখনও আমার জামা কাপড় পরে আছে, সেগুলো কাচতে হবে, আর সোনার আর হাজব্যান্ডের জামা কাপড়ও এখনও বেশ কিছু আছে, সেগুলো কেচে নিতে হবে। তবে একটু রোদটা ভালো মতো উঠুক, তারপরেই কাচবো। আর এখানে সমস্ত জামা কাপড় এখন এই খাটের পাশে একটা সরু গলি রয়েছে, এখানেই ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এখানে বেশিরভাগই আছে শীতের পোশাক, তো যখন যেটা ভালো লাগছে তখন সেটা টেনে নিয়ে পড়ছে, আর বারবার আলনায় বা আলমারিতে কি রাখবো একটা টানতে গিয়ে আর একটা ফেলে দিচ্ছে, সেই জন্য এরকম সরু গলিটার মধ্যে ভাঁজ করে সব রেখে দিয়েছি। আর এই ঘরের বিছানার চাদরটাও আজকে পাল্টে নিয়েছি, তারপরে এই যে সমস্ত ব্ল্যাঙ্কেট, চাদর, বিছানার চাদর সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে ওইভাবে বিছানার উপরেই রেখে দিয়েছি। আর এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান সেরে রান্না বসাবো। প্রতিদিনই তো সংসারের কাজকর্মগুলো প্রায় একই রকম থাকে, তবুও চেষ্টা করি সেই সমস্ত কাজকর্মগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এই ভিডিওগুলো দেখেই যখন আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেগুলো পড়ে এত আনন্দ পাই আর এত ভালো লাগে যে নতুন করে আবার ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাই অনেক কষ্টের মধ্যেও চেষ্টা করি নতুন নতুন ব্লগ আপনাদের কাছে শেয়ার করার। যাই হোক, আমার এই ব্লগগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিককার কাজকর্ম সমস্তটা প্রায় সেরে ফেলেছি। এখন এদিকের বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইখানটা কিছুদিন ধরে যে স্টোর রুমের কাজটা হচ্ছিল, তো সেখানকার সিমেন্ট বালি দিয়ে যে মশলা মাখার কাজটা এখানেই হচ্ছিল, তো এখন তো বেশ কিছুদিন আবার বন্ধ আছে, মিস্ত্রি এই ঠান্ডায় আসছে না, তো সেই জন্য একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। ওটা থাকবে না, তুই হাতায় করে দে, ওই যে হাতা নে, হাতা নে, হাতা নেবো, ওই যে হাতা, আমি ধুই এটা, ওটা রাখ তুই ওখানে, হাতা নে, হাতায় করে তোল, হ্যাঁ, দিয়ে কড়ার মধ্যে দিয়ে আস্তে করে ছেড়ে দে, তোল তোল তোল। ও বাবা, আলতো করে ছেড়ে দে, তুই নিজেও তো সেই লম্বা হয়ে যাচ্ছিস মনে হচ্ছে, তোল, দে 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 দে, ঠিক আছে, এটা কমিয়ে দে একটু গ্যাসটা। আমি হাতটা ধুচ্ছি না,
এটা নাড়তে হবে। সমস্ত কাজকর্ম সারতে সারতে আমার প্রায় 1টার কাছাকাছি বেজে গিয়েছিল। এদিকে সোনা 1:30টার মধ্যে খেয়ে নেবে, কারণ ও বিকেলবেলা 3টের মধ্যে প্র্যাকটিসে যাবে। তো সেই কারণে আমি কিছু একটা হাতে কাজ করছিলাম। তো সোনা বললো, মা আমি তাহলে তোমাকে ডিমটা ছাড়িয়ে দেবো। তা আমি ভাবলাম যে কি জানি পারবে কিনা। বললো না, ওটা তো আমরা অনেক দিন আগেই স্কুলে শিখে গেছি, কারণ আমাদের স্কুলে যখন মিড ডে মিলের খাবার দেয়, ওই ডিম সিদ্ধটা গোটা হাতে ধরিয়ে দেয়, কোনো খোসা ছাড়ানো থাকে না। তো যাই হোক, সোনা ডিমের খোসা ছাড়িয়ে ডিমে নুন হলুদ মাখিয়ে বেশ হালকা করে ভেজেও নিয়েছে। তবে হলুদের পরিমাণটা এতটাই বেশি দিয়ে ফেলেছিল যে না দেখলে তরকারিটা পুরো হলুদের গন্ধই হয়ে যেত। যাই হোক, ওকে বললাম, ও সেই মতো ডিমটা ভেজেছে। আর ওই যে দিতে একটু ভয় পাচ্ছিল, তো আমি সেইভাবে ওকে বলে দিলাম। তো এটাতে আমার অনেকটা সুবিধেই হয়েছে। মশলাটা বেটে নিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। আর এদিকে না ডিমে আগে গরম মশলা দিতাম, কিন্তু তার বদলে এখন এই কাসুরি মেথিটা দিয়ে দেখলাম বেশ সুন্দর গন্ধও হয়, আর টেস্টটাও যেন অনেকটা বদলে যায়, বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এর মধ্যে স্নান সেরে একেবারে পুজো দিয়ে চলে এসেছি। আর ভাতটা তো আগেই করে নিয়েছিলাম। তো এই যে এখন ভাতটা সোনাকে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে তরকারি বলতে ওই যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, আর কাঠের উনুনে ভেবেছিলাম একটা বড় বেগুন পোড়াবো, কিন্তু হাজব্যান্ড না আসলে আমি তো ওটা করতে পারবো না, কারণ কাঠের উনুনটা আমি সেভাবে অভ্যস্ত নই, আমি পারি না। তো ওই জন্য ওই দিকটা আমি যাইও না। হাজব্যান্ড কাজ থেকে বাড়ি ফিরে যখন ওই স্নানের জন্য জল গরম করবে, তখন একটা বেগুন পুড়িয়ে নেব। আর সেটা রাত্রেবেলা রুটি দিয়েও খাওয়া যাবে, কারণ বেগুনটা অনেকটা বড়, জানেন তো। এখন আমাদের এখানে মানে বাজারে বেশ অনেক বড় বড় বেগুন পাওয়া যায়। যাই হোক, সোনার জন্য এখানে গরম গরম ভাত আর এইখানে ডিমের ঝোল দিয়ে দিলাম। তো সোনা খেয়ে নিক, খেয়ে বেশ কিছুক্ষণ এখন রেস্ট নেবে। আর বেলা 3টে নাগাদ ও যাবে প্র্যাকটিসে। শীতকালে ঘরের মেঝে এতটাই ঠান্ডা হয়ে থাকে যে ভাত তরকারি যতই গরম দিই না কেন, ওই নিচে দিতে দিতে ঠান্ডা মেঝের সংস্পর্শে খুব তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়। আর শীতকালে এই ঠান্ডা ভাত তরকারি খেতে মোটেও ভালো লাগে না। তো যাই হোক, ওই জন্য একটা চাটাই মতন পেতে দিলাম। আর ভাতটা এখন একটু দেরি করেই বসাই, তরকারিটা আগে হয়ে গেল, যাতে ভাতটা অন্তত গরম গরম খেতে পারি। কিন্তু আমার হাজব্যান্ডের যে কাজ, যতই আমি গরম গরম করার চেষ্টা করি না কেন, ও ফিরতে ফিরতে সবই জল ঠান্ডা হয়ে যায়, আমাকে আবার সেই গরম করে নিতে হয়। যাই হোক, স্নানের পরে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, কিন্তু মেলতে পারিনি, কারণ সোনাকে খেতে দেবো সেই কারণে। তো সোনাকে খেতে দিয়ে এসে এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর তার সঙ্গে বেশ কিছু জামা কাপড় যেগুলো সকালে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোও তুলে নিচ্ছি। আর এদিকটা না রোদ উঠলে পরে সকাল 8টা থেকে প্রায় ওই 12:30 পর্যন্ত ভালো রোদ পড়ে। তারপরে আর রোদটা এখানটা তেমন থাকে না, কিন্তু যেহেতু জায়গাটা খোলামেলা, তো হাওয়াটা খুব ভালো চলে। তো সেই কারণে এখানে দিলেও বেশ হাওয়ায় হাওয়ায় হালকা পাতলা জামা কাপড়গুলো ভালোভাবেই শুকিয়ে যায়। আর এই সময় আমার সোনা ভিডিও করে দিচ্ছিল, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা একটু কাঁপছিল, আপনারা মানিয়ে নেবেন। এরই সঙ্গে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে এরকম গল্প আগে আমার আরও হতে থাকবে। আজ আসি, আবারও দেখা হবে।